সারেগামাপা 2024-25 সালের চ্যাম্পিয়ন নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর 1 নম্বর জিপের গোবিন্দনগরের দিয়াসিনী রায় ছোটবেলা থেকেই গান বাজনার সাথে পুরো পরিবারই জড়িত। বাবা একজন মিউজিশিয়ান দেবানন্দ রায়, মা অর্পিতা রায় একজন নৃত্যশিল্পী। নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, তাই মেয়েকে নিয়েই লেগে পড়েন বাবা মা। মাত্র 10 বছর বয়সে মায়ের হাত ধরে ললিত কলা সঙ্গীত একাডেমিতে ভর্তি হয় দিয়াসিনী। অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে আস্তে আস্তে করে উন্নতির শিখরে পৌঁছাতে থাকে সে। প্রথমে ভয়েস অফ ইন্ডিয়া থেকে শুরু করে স্টার জলসা অতিক্রম করে 2024-25 সালের সারেগামাপা চ্যাম্পিয়ন হয়। পরিবারের মুখ উজ্জ্বল করল মদনপুরের দিয়াসিনী রায়। রবিবার রাত্রে যখন ঘোষণা হয়, অঝরে কাঁদতে থাকেন তার মা, দিদিমা এবং আত্মীয় স্বজনেরা। মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয় চাকদার রামলাল একাডেমিতে তার পড়াশোনা। ছোট থেকেই বরাবরই মেধাবী ছাত্রী ছিল দিয়াসিনী। দিয়াসিনী জানায়, গত বছর মার্চ মাসে তার প্রথম অডিশন হয়। প্রায় 7 থেকে 8টি অডিশন দিতে হয়েছে তাকে। তারপর তার নিজের প্রতিভাটাকে তুলে ধরেছে দিয়াসিনী। দীর্ঘ 11 মাস পথ চলার পর যখন ঘোষণা হয় 2024 এবং 25 সালের সারেগামাপা চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন মদনপুরের দিয়াসিনী রায়, তখন আনন্দে চোখে জল এলো পুরো পরিবারের। আমি দিয়াসিনী রায় এবং আপনাদের সকলকে সবার প্রথমে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম আমাকে এত সাপোর্ট করার জন্য সারেগামাপার পুরো জার্নিতে। এবং আজকের এই সাফল্যটা এসছে, যার জন্য তো আমি মনে করি ভগবানের আশীর্বাদ ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না, এবং আমার বাবা মায়ের আশীর্বাদ ও অবশ্যই আমার গুরুর আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব ছিল না। এবং জার্নি শুরু যদি বলতে হয় তাহলে আজ থেকে 10 বছর আগে আমি গান শেখা শুরু করি ললিত কলা একাডেমিতে, সীমান্ত সরকার একটা যোজনাদের কাছে। এবং সেখানে শুরু করার পর থেকে প্রথমের দিকে তো যেরকম হতো যে তখন অনেকটা ছোট ছিলাম, মা জোর করে গানে বসাতো বা রেওয়াজের বলতো যে এই টাইমটুকু প্রপারলি রেওয়াজ না করলে পরের সপ্তাহ থেকে গানে নিয়ে যাবো না। তো সেই ভয় মানে মা খুবই স্ট্রিক্ট ছিল, এটা সারেগামাপাতেও দেখানো হয়েছে ইভেন। তো সেই ভয়ে প্রথমে আমি রেওয়াজ নিয়ে বসা সমস্ত কিছু করলাম, কিন্তু ওই হয় যে 1.5 বছর 1 বছরের মাথায় গিয়ে বসতে মানে রেগুলারলি বসতে বসতে আমারও ধীরে ধীরে ভালো লেগে গেল গান বাজনাটা এমনই একটা জিনিস। তো তারপর থেকে আর মাকে বলতেও হয়নি, তারপর থেকে আমি নিজেই গান নিয়ে বসতাম এবং সমস্ত রেওয়াজ পত্র আমি রেগুলারলি করতাম। এবং হ্যাঁ, রোজকারের টাস্ক আমি করে নিয়ে যেতাম ক্লাসে। তো এইভাবে করতে করতে আর আমার মা আমাকে ছোটো থেকে ছোটো ছোটো করে গোলস সেট করে দিত। যেমন আমি যখন ফার্স্টে ক্লাসে ভর্তি হই, আমার মা আমাকে বলে তোকে কিন্তু এই ক্লাসের মধ্যে যোগ্যতার নজরে আসতে হবে, মানে ক্লাসের মধ্যে ধীরে ধীরে নিজেকে সেরা করে তুলতে হবে। তারপরে আবার যখন ক্লাস চেঞ্জ হলো যে লিম্পা এবার এইটুকুর মধ্যে তোমাকে কিন্তু সব থেকে ভালো দিতে হবে, রোজকারের টাস্ক দিতে হবে। তো এই করে সবার প্রথমে আমি লাভ ইন্ডিয়া কিডস, যেটা এনটিভিতে টেলিকাস্ট হয়, 2018 সালে আমি লাভ ইন্ডিয়া কিডসে যাই বোম্বেতে। এবং সেইখানে গিয়ে হ্যাঁ কিছু মানে ফাইনালিস্ট হতে পারিনি, সেমিফাইনাল রাউন্ডে সেখানে আমার জার্নি শেষ হয়েছিল। কিন্তু সেখানেই তো থেমে থাকা নয়, তারপরে আরও আমি রিয়েলিটি শোজ প্লাস তারপর থেকে নানা অনুষ্ঠান করি। নিজের ফ্রিনেস এবং সমস্ত কিছু দর্শকদের বুঝতে পারা তারা কী ধরনের গান চাইছে আমার কাছ থেকে, এগুলো সমস্ত কিছু বুঝে বেশ কিছু 2 বছর মতো অনুষ্ঠান করে। এবং তারপরে আমি যাই স্টার জলসা সুপার সিঙ্গারে, যেখানে আমি ফাইনালিস্ট ছিলাম ঠিকই, কিন্তু কোনো রকম পজিশন পাইনি। সেখান থেকে আমাকে শুধুমাত্র ফাইনালিস্ট হয়ে ফিরে আসতে হয়েছিল। হ্যাঁ, আমার কোনো রকম দুঃখ ছিল না, কিন্তু বেশ অনেকের মুখে মানে শোনা এই কথাটা যে লাস্টে এসে হেরে চলে এলি, লাস্টে এসে জিততে পারলি না। তো সেই কথাগুলো কোনো কোনো জায়গায় গিয়ে একটুখানি মনে লেগেছিল। হ্যাঁ, তারাও হয়তো তাদের একটা আশা নিয়েই বলেছিল।
তো তার জন্য এইবারে চেষ্টা করেছিলাম নিজের একদম বেস্টটা দিয়ে পারফর্ম করার। তো তাই এবং আমি গিয়েছিলাম মার্চ মাসে আমি অডিশন দিই জি বাংলা সারেগামাপার, এবং তারপরে তো সিলেকশন হয় এবং আমাদের প্রচুর অডিশনস হয়, প্রায় 7টা-8টা মতো আমাদের অডিশন রাউন্ড হয়, এবং তারপরে ধীরে ধীরে মেন রাউন্ডে ওঠায় এবং জুন মাস থেকে আমাদের টেলিকাস্ট দেখানো স্টার্ট হয় জি বাংলা সারেগামাপার। তো সেইখান থেকে আর প্রথমের দিকটা বেশ টলমলে ছিল, প্রথমের দিকে নিজেকে প্রথমে পারফর্ম দিয়ে নিজেকে প্রুভ করতে আমার একটু টাইম লেগেছিল, বেশ 2-3টে মতো এপিসোড। তারপরে গিয়ে আমি নিজের বেস্টটা দিতে পারি এবং জাজেসরা তারপরে আমার সেই ইমপ্রুভমেন্টটা সারেগামাপায় থাকাকালীনের যে ইমপ্রুভমেন্টটা সেটা দেখে খুব অ্যাপ্রিসিয়েটও করেন। তো আজকে এই করতে করতে আপনাদের আশীর্বাদে এবং নিজেও অনেক পরিশ্রম করে আমার সকল যারা গুরুরা রয়েছেন তাদের কথা শুনে আজকে তো জি বাংলা সারেগামাপা